বছর পরে যুদ্ধ অপরাধীর নামে রাজনৈতিক নেতাদেরকে হত্যা করেছ, ইনশাআল্লাহ 40-50 বছর পরে হলো বিদেশে কয়দিন পলায় থাকবা, তোমাদেরকে ধরে এনে তোমাদের দুর্নীতির বিচার করা হবে। কিভাবে করা হবে? কোন বছরে বাজেট কত লক্ষ টাকা ছিল, এই বাজেটটা কোন খাতে কত টাকা ব্যয় করছো, এটা ধরে যখন টান দেওয়া হবে তখনই তারপরে কি সবাই ধরা পড়বে। আল্লাহ পাক একটা সুযোগ দিয়েছে 52 বছর পরে। বড় দুইটা দল আছিল, একটা দল এখন নাই, আরেকটা দল আছে। এই দলটা আগে নিজেদেরকে বলতো আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, এখন দেখে যে ক্ষমতায় থাকতে হলে ভারতের সমর্থন লাগবো, আমেরিকার সমর্থন লাগবো, এই জন্য টুপি খুলে আলাইছে, কুত্তা খুলে আলাইছে, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বলে পরিচয় দেয় না, এখন নিজেরা সেকুলার হয়ে গেছে। এই জন্য একটা সুযোগ আসছে মুসলমানদের হাতে, 8টা ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবে। একটা নির্বাচনী এলাকায় ইসলামী দলগুলোর পক্ষ থেকে একজনকে নমিনেশন দেওয়া হবে। আমি আশা করি, যেহেতু রামগতি কমলনগরে আমার একটা প্রভাব আছে, এটা প্রত্যেকটা ইসলামী দল জানে, এখান থেকে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ এটাই বলবৎ থাকবে। প্রত্যেক মুসলমানের দায়িত্ব, প্রত্যেক নাগরিকের দায়িত্ব, দেশ থেকে ঘুষ এবং দুর্নীতিকে দূর করতে হলে ইসলামী আইন পুরাপুরি বাস্তবায়ন এখন করা যাবে না, কারণ বাঁশের খুঁটির উপরে ছাদ ঢালাই করা যায় না। এখন আমাদের প্রথম কাজ হবে দুর্নীতি বন্ধ করা, ঘুষ দুর্নীতি বন্ধ করার জন্য কঠোর আইন প্রণয়ন করে সেটা তারপরে প্রয়োগ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান।